আসসালামু আলাইকুম। আমি দেবুন্না আলী নামকার মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ ধর্মের টাঙ্গাইল। 8 মে আমাদের যে নির্বাচন, আমি সেখানে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী। আপনারা জানেন যে আমি 5 বছর আগেও আমাদের গত নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে বিজয়ী হয়েছিল, এখানে দায়িত্ব পালন করেছে এই উপজেলা পরিষদে। আমার মূল যে উদ্দেশ্যটা ছিল, রাজনীতিতে আসার যে উদ্দেশ্যটা ছিল, সেটা ছিল আমার নারী সমাজ নিয়ে সবসময় ভাবি। আপনারা জানেন যে নারী জীবন নিয়ে আমি খুব ছোট থেকে আমার চিন্তা ভাবনা ছিল যে নারীদের নিয়ে কথা বলতে পারবো, প্ল্যাটফর্ম আমি চাই, যেখানে আমি সেই একটা আশা নিয়ে, স্বপ্ন নিয়ে আমি রাজনীতিতে এসেছিলাম, যে আমি যাতে একটা প্ল্যাটফর্ম থেকে নারীদের নিয়ে কথা বলতে পারি। আমার সেই স্বপ্ন পূরণের জন্য আসলে আমার রাজনীতিতে আসা, আমার নির্বাচন করা, সেখানে উপজেলাবাসীর ভোটে বিজয়ী হয়ে একটা প্ল্যাটফর্ম পাওয়া, এই জন্য আমি কৃতজ্ঞ আমার উপজেলাবাসীর কাছে। তারা আমাকে ফুটবল মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন। 8 মে যে নির্বাচন, এখানে আমি ফুটবল প্রতীকের প্রার্থী। আমাদের যে প্রার্থী আছে, প্রার্থীরা যারা আছেন, আমার এলাকাবাসী মনে করে বা আমার উপজেলাবাসী মনে করে যে আমার তরুণ সমাজ, স্পেশালি আমার যে তরুণ সমাজটা, তারা মনে করে যে আমি তাদের প্রার্থী। আসলে ওদের মনের ভিতরে আমার বিশাল একটা অংশ আমি দেখি, বা ওদেরকে দেখলে আমার খুব ভালো লাগে যে তরুণদের মুখে যে হাসিটা আমি দেখি, আমাকে দেখলে ওরা বলে আন্টি বা মা, কেউ বলে আপা, কেউ বলে বিভিন্ন আমাকে তারা ডাকে। আর তরুণদের এই সারা থেকে আসলে আমার মানে পুনরায় আবার নির্বাচনটা করার স্বপ্ন জায়গা, যে ওরা আমাকে বলতো না, আপনার বিকল্প এখনো আমরা কাউকে পাই নাই, আজ আপনাকে এখানে নির্বাচন করতেই হবে। আমি ভাবছিলাম যে মানে আমি আগে নির্বাচন করবো না এরকম একটা চিন্তা ভাবনা ছিল। আমাদের তরুণ সমাজের বা তরুণ প্রজন্মের যে সারাটা, ওদের যে আকুতিটা যে না, করতেই হবে আপনাকে, আপনার সাথে আমরা যে কথা বলতে পারি, যে মিশতে পারি, আমাদের উপজেলাতে এমন কেউ নাই আমরা সেভাবে কথা বলতে পারবো বা আপনি সেভাবে মিশতে পারবো। ওদের আমাদের তো তরুণ সমাজের সে মনের যে আকুতি, ওদের যে ডাক, সেটা আসলে ভেবে পারি না, সেই জন্য নির্বাচন করতেছি। আমি এখন যে নির্বাচন করছি, যে আপনারা জানেন যে এবারে যে নির্বাচন উৎসব মুখর, একদম খুবই মানে ভালো একটা নির্বাচন হচ্ছে। ওরা আমাকে নিয়ে কিন্তু খুব হ্যাপি। আমি যখন যে এলাকায় যাচ্ছি, দেখা যাচ্ছে আমার 10 জন 20 জন তরুণ আমাকে নিয়ে মাঠ ঘুরতেছে, গ্রাম ঘুরছে, বাড়ি বাড়ি ঘুরছে, এবং ওরা অনেকে আমাকে ফোন দিচ্ছে, আন্টি অনেক জায়গা কিন্তু আমরা এখানে এতজন আছি। আমি অবাক হয়ে যাচ্ছি আমার তরুণের সারা পেয়ে, যে আমি হয়তো কিছু দেই নাই, আমি কিন্তু সত্যি কিছু দেই নাই। 5 বছর আমি ক্ষমতায় ছিলাম, আমার এমন কিন্তু আমি কিছু দেই নাই, কিন্তু আমার ভালোবাসা জন্য খুব মুগ্ধ। ওরা বলে যে না, আপনি আমাকে যেভাবে ভালোবাসছেন, এটা আমি সত্যি আসলে খুব মানে অনেক বেশি পাওয়া। আমরা তুমি আসলে ওদের কৃতজ্ঞ যে ওরা কিছু না পেয়ে আমাকে এইভাবে ভালোবাসে। ওরা আমার জন্য যেভাবে নির্বাচন করে, অবাক একটা বিষয়, কিছু না পেয়ে ওরা আমার নির্বাচন করে। আমি আসলে সবসময় বলি যে আমার নারীর জীবনের যে কথাটা বলা, নারীর জীবন পরিবর্তনের যে স্বপ্ন আমি নিয়ে বড় হয়েছি, সেই স্বপ্ন নিয়ে আসলে আমি রাজনীতিতে ঢুকছি। সেই রাজনীতির কাছে নির্বাচন, আমি যদি নির্বাচনে পাশ করতে পারি, আমি আমার উপজেলাবাসীকে বলবো যে আমি বিগত সময়ের মতো আমি এবারও নারীর জীবন পরিবর্তনের কথাই বলবো। আমার তরুণ প্রজন্ম যেভাবে নষ্ট না হয়, সেইভাবেই আসলে বিগত বছর তো চলতাম। ওদেরকে সবসময় খেলাধুলা আমি আগাতে বলতাম, ওদেরকে সবসময় মাদক থেকে দূরে থাকতে বলতাম, এবং ওরা আমার সান্নিধ্যে আমি দেখতাম যে হ্যাঁ, অনেক মানুষ কিন্তু চেঞ্জ হতো। যে এই যে মাদককে যে না করা, মাদককে যে আমরা যে অ্যাভয়েড করি, সেটা কিন্তু ওদের ভিতরে আমি অনেকের ভিতরে মানে আমি দেখতেছি ওরা আমার এই কথা অনেকে মানত, বা অনেকে ছিল যারা ঘুরতে ফিরতো, পড়াশোনা করতো না, ওদেরকে আমি ভর্তি স্কুল, আমি কলেজে ভর্তি করেছি কয়েকজনকে। কিছু বাচ্চাকে আসলে হত্যা, কিছু বাচ্চাকে আমি পড়াশোনা খরচ চালাই, ওদের ফ্যামিলির আসলে আমার কাছে খুব কৃতজ্ঞ থাকে। আপনারা জানেন যে আমি বকলবাড়িতে ছেলের বউ, আমার শ্বশুরবাড়ি বকলবাড়িতে। আর বকলবাড়িতে যে একটা সুনাম আছে যে এলাকায় একটা সম্ভ্রান্ত পরিবার, এখান থেকে রাজনীতিতে আসা আসলে খুব কঠিন ছিল। তারপরেও আমি আসলে আমার যে ব্যক্তিগত যে ইচ্ছা, যে আমি নারীদের নিয়ে কথা বলার জন্য প্ল্যাটফর্ম চাই, সেই জন্য আসলে আমি এখানে আসছি। সেই স্বপ্ন থেকে আসলে আমার রাজনীতিতে আসা। আমি এবার মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী, আমার প্রত্যেক ফুটবল। আমি আমার উপজেলাবাসীকে বলবো, দয়া করে আপনারা আমাকে আরেকবার সুযোগ দিন মহিলা ভাইস চেয়ারম্যান হিসাবে কাজ করা, আপনাদের পাশে থাকা। এতটুকু আমার চাও। ধন্যবাদ সবাইকে।